বিসমিল্লাহির রহমানির রহিম। মুহররম মাসের সুন্নতি আমল। মুহররম মাসের সুন্নতি আমল সম্পর্কে সহিহ হাদিসে সম্পদে যা বর্ণিত হয়েছে তা হলো আশুরা সিয়াম পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ই মুহররমে সিয়াম পালন করেছিলেন। ইহুদি ও নাসারা শুধুমাত্র 10ই মুহররমকে সম্মান করত এবং সিয়াম পালন করত। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরোধিতা করার জন্য এই দিন সহ তার পূর্বের অথবা পরের দিন সহ সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। অতএব সুন্নত হলো 9 ও 10 মুহররম অথবা 10 ও 11 মুহররমে সিয়াম পালন করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরা সিয়াম পালন করলেন এবং সিয়াম পালনের নির্দেশ দিলেন, তখন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে আল্লাহর রাসূল, ইহুদি ও নাসারাগণ এই দিনটিকে 10ই মুহররম সম্মান করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামী বছর বেঁচে থাকলে ইনশাআল্লাহ আমরা 9 মুহররম ও সিয়াম পালন রাখব। রাবী বলেন, কিন্তু পরের বছর মুহররমে আসার আগেই তার মৃত্যু হয়ে যায়। অন্যথায় হাদিসে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন সিয়াম পালন করো এবং ইহুদিদের বিরোধিতা করো। তোমরা আশুরার সাথে তার পূর্বের একদিন বা পরের একদিন সিয়াম পালন করো। মুহররম মাস এটি একটি মহান দিন। এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালাম ও তার কওমকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউন ও তার লোককে ডুবিয়ে মেরেছিলেন। তাই শুকরিয়া হিসেবে মুসা আলাইহিস সালাম এই দিন সিয়াম পালন করতেন। তাই আমরা এই দিনে সিয়াম পালন করি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের চাইতে আমরা মুসা আলাইহিস সালাম এর আদেশ অধিক হকদার ও অধিক দাবিদার। অতঃপর তিনি সিয়াম রাখেন ও সকলকে রাখতে বলেন। উল্লেখযোগ্য যে আশুরায় মুহররমের উপলক্ষে 9 ও 10 মুহররম অথবা 10 ও 11 মুহররম এই দুই দিন সিয়াম পালন করা সুন্নত। এছাড়া অন্য কোনো ইবাদত সুন্নত নয়, আর তা হতে হবে একমাত্র ফেরাউনের কবল থেকে মুসা আলাইহিস সালাম এর নাজাতের শুকরিয়া স্বরূপ, শাহাদাতে হুসাইনের শোক বা মতবাদ স্বরূপ কখনোই নয়।